উঠতে তো হবে, কাজ বাজ করতে হবে। তো চলো, দেখো আমি ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, মুছে নিয়েছি ঘরটা, ঝাঁট দিয়ে মুছে টুচে কাজ বাজ সেরে নিয়েছি। দেখতে পাচ্ছ এখন বেশি টাইমও হয়নি, কত রোদ বাইরে, কি গরম। বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি, গোছানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ তো চলো, কাজ বাজ সারা হয়ে গেছে। আমি বাসি কাপড় ছেড়ে নিয়েছি, বাসি কাপড় ছেড়ে ধুয়ে মেলে দিয়েছি নাইটিটা, বাসি নাইটি। আমি আবার সকালে চান করি না, আমি বাসি নাইটি ছেড়ে রান্না বান্না করে তারপরে স্নান করি, একটু ফ্রেশ লাগে তাহলে। তো চলো, দেখো কান্না ছেড়ে মুখ দিয়ে বসে আছি, কী করবো, যা গরম, একটু পাখার তলায় বসে আছি। পাখা, তবু আমাদের পাখাটার জোরটা ভালো, বেশ হাওয়া, ঠান্ডা হাওয়া। আমাদের নিচে হচ্ছে তখন যখন আমাদের একতলা ছিল প্রচুর গরম লাগতো, এখন দোতলায় ঘর হয়ে গেছে বলে এখনও কমপ্লিট হয়নি। তো তোমাদের দেখাবো কতটা কমপ্লিট হয়েছে। তো চলো একটু শরবত খেয়ে নিই, গ্লুকন্ডি, সকালে এমনি বাতাসার জল খাই, তো এখন কদিন ধরে একটু গ্লুকন্ডির জল খাচ্ছি, শরীরটা বেশ ভালো লাগে সারাদিনটা। তো খেয়ে নিয়েছি, এবারে আনাজ টানাজ কেটে নেবো, কাটাকুটি চলছে, কেটে রেডি করে রাখবো, তারপরে টিফিন করব। আনাজ টানাজ কেটে নিচ্ছি, দেখো এবারে টিফিন করব। টিফিনের চাট রেডি করে নিয়েছি, আলু ভাজা করেছি, তারপরে কালকের একটা চপ ছিল ফ্রিজে রেখেছিলাম, ওটা একটু ভেজেছি, আর ঝুরি ভাজা, পেঁয়াজ লঙ্কা মাখিয়েছি, ওর সঙ্গে আলু ভাজা আর চপ সব মিক্সড করে পেঁয়াজ লঙ্কা মাখিয়েছি, মুড়ি খাবার চাট। চলো টিফিনটা করে নিই, ঝটপট রান্না বসাতে হবে। তো আমি টিফিন করে নিচ্ছি। এখানে তো দেশি গ্রামে মুড়িটাই একটু বেশি চলে, সবাই খায়, শহরে তো মুড়ি টুড়ি চলে না। তারপরে সামনে দোকানপাটও থাকে, যখন যেটা খেতে ইচ্ছা করে কিনে আমরা খেয়ে নিতে পারি, কিন্তু দেশের গ্রামে তো সেটা পারবো না, দোকানপাট একটু দূরেই থাকে। যাই হোক, খেতে ইচ্ছা করলে গেলে তবে আমরা খেতে পারবো, তো না হলে ঘরে বানিয়ে খাও যেটা ইচ্ছা করলে। চলো এবার রান্নাটা চাপিয়ে দিই, টিফিন হয়ে গেছে, মাছের ঝাল হবে আর শাকের চচ্চড়ি, নোটে শাকের চচ্চড়ি, মাছের মুড়ো দিয়ে আর মাছের ঝাল। মাছটা ভেজে নিচ্ছি, শাকের চচ্চড়ি দেখো, শাকের চচ্চড়ি হয়ে গেছে আর মাছের ঝাল হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝাল আর শাকের চচ্চড়ি, আমসুটো দিয়ে মাছের ঝাল করেছি, একটু টক বেশ ভালো লাগে। এবারে চানটা সেরে নেবো, চান করতে যাবো। আমি তো রান্নাবান্না সেরে তারপরে চান করে ফ্রেশ হয়ে যাই, চান করতে যাই। চলো দেখো চান টান করে নিয়েছি, চান করে চলে এসেছি তোমাদের সামনে, চুলটুল মাথা মুছে নিয়েছি, চুলটুল আসলে নিয়েছি, বসে আছি। এখন টাইম তোমাদের এই 11টা না 11:30 বাজে, দেখি
11:30 বাজে। চান টান করে রেডি হয়ে গেছি। এবারে লাঞ্চটা বাকি, 12টার থেকে লাঞ্চ করি। আমার রান্না ডেলি হচ্ছে 11:30-11টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। চান টানও কমপ্লিট হয়ে যায় 11:30টার মধ্যে ডেলি এটা। তো তোমরা কটার সময় ডিনার করো, লাঞ্চ করো একটু জানিও আমাকে কমেন্ট করে। আমার লাঞ্চ তো 11:30-1টার মধ্যে লাঞ্চ আমার কমপ্লিট হয়ে যায়। এখন 11:30 বাজে, আমি ডিনার করেছি। আচ্ছা চলো এবার লাঞ্চ করতে চলে যাচ্ছি। টাটা। দেখো আমাদের দোতলা বলছিলাম দেখাবো বলে, এখনও কমপ্লিট হয়নি। তো সিঁড়ি দিয়ে উঠতে ডান দিকে এইটা রান্নাঘর, ছোটোখাটো একটা রান্নাঘর করেছি। উপরে আমি এখন সবে প্লাস্টার হয়েছে। চলে এসো। এবার মেঝেতে পাথর বসবে, তারপরে হ্যাঁ। অনেক কাজ বাকি। কেন? এটা রান্নাঘর, তো শালা এখনো রোদ আছে। আর তার পাশে হচ্ছে বাথরুম। জলের লাইন টাইন সব সেট করা হয়ে আছে। পাথর বসবে আর পুট্টি হবে, তারপরে জানালার সব গ্রিলের সব কাঁচ টাচ লাগানো হবে। গ্রিল বসানো হয়েছে, প্লাস্টার হয়েছে এখনও, তারপরে আর কিছু হয়নি। তোমরা আশীর্বাদ করো যে তাড়াতাড়ি আমার ঘরটা কমপ্লিট হয়ে যায়, তারপরে এই যে যাচ্ছি আমি উপরে। ভিডিও টিডিও বানাবো। চলো চলো উপরে বসবে তো। শিফট হয়ে যাব। দেখো কি? হ্যাঁ এইদিকে বসবে, এদিকে রোদ নেই, হাওয়া দিচ্ছে তো। দোতলায় ঘরটা হয়েছে বলে আমাদের নিচের ঘরটা একটু ঠান্ডা থাকে, একটু গরমে যা গরম পড়েছে একটু আরামে শুতে পারি, বেশ অনেকটাই ঠান্ডা নিচের ঘরটা, কারণ ওপরে ঘরটা হয়ে গেছে বলেই ঠান্ডা। তো চলো এবার ছাদে যাই একটু হাওয়া খেতে। তোমাকে তুলছি না, কি গরম লাগছে, ঘাম ঝরছে দেখছো। এখন অনেক কাজ বাকি আছে, মুখটা ধুতে হবে। আজকে উঠিনি ছাদে সকালে। হ্যাঁ এই দিকটা রোদ আছে। চলে এলাম ছাদে। এখনও রোদ আছে, দেখতে পাচ্ছ, এখনও সূর্য ডোবেনি। 5টা 5:30 বাজে, এখনও রোদ। প্রচুর রোদ এখন, চারপাশে গাছপালা ভর্তি। আমাদের দোতলাটায় শিফট হয়ে গেলে দোতলাটায় হাওয়াটাও বেশ ভালোই হাওয়া দেবে। তো চলে এসেছি ছাদে। কি হলো? আমি তো সামনে দিক দিয়ে করছি, আর আমি দুজনে একটু গল্প টল্প করি।